আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই পর্বে আমরা 12 নম্বরের এই প্রশ্নটা সমাধান করব। আমাদের এই প্রশ্নে ক এবং খ দুইটি প্রশ্ন রয়েছে। এখানে বলা হলো 2000 লাইসেন্সপ্রাপ্ত ড্রাইভার এক বছরে নিম্নলিখিত সংখ্যক ট্রাফিক আইন ভঙ্গ করে। 2000 লাইসেন্সপ্রাপ্ত ড্রাইভার এক বছরে এই যে নিম্নলিখিত সংখ্যক ট্রাফিক আইন ভঙ্গ করে। এখানে দেখানো হচ্ছে 1910 জন ড্রাইভার, ওনারা ট্রাফিক আইন ভঙ্গের সংখ্যা হচ্ছে 0। 1910 জন ড্রাইভার মাশাআল্লাহ ওনারা এক বছরে কোনো ট্রাফিক আইন ভঙ্গ করেন নাই। হ্যাঁ, ট্রাফিক আইন ভঙ্গের সংখ্যা 0টি। 2000 লাইসেন্সপ্রাপ্ত ড্রাইভারের মধ্যে 1910 জন ড্রাইভার ওনারা এক বছরে কোনো প্রকার ট্রাফিক আইন ভঙ্গ করেননি। 46 জন ড্রাইভার ওনারা এক বছরে একবার ট্রাফিক আইন ভঙ্গ করেছেন। 18 জন ড্রাইভার ওনারা এক বছরে 2বার ট্রাফিক আইন ভঙ্গ করেছেন। 12 জন ড্রাইভার ওনারা এক বছরে 3বার ট্রাফিক আইন ভঙ্গ করেছেন। 9 জন ড্রাইভার ওনারা এক বছরে 4বার ট্রাফিক আইন ভঙ্গ করেছেন। 5 জন ড্রাইভার ওনারা এক বছরে 4-এর অধিকবার, হতে পারে সেটা 5বার, 6বার, 7বার, 4-এর অধিকবার ট্রাফিক আইন ভঙ্গ করেছেন। এই হচ্ছে মোট 2000 ব্যক্তি ড্রাইভার। ওনারা এক বছরে কতজন ড্রাইভার কতবার ট্রাফিক আইন ভঙ্গ করে তার একটা লিস্ট এখানে প্রদান করা হয়েছে। এখন আমাদেরকে ক নাম্বার প্রশ্নে জিজ্ঞাসা করা হলো, একজন ড্রাইভারকে দৈবভাবে নির্বাচন করলে ড্রাইভারটির একটি আইন ভঙ্গ করার সম্ভাবনা কত? এই 2000 জন ড্রাইভারের মধ্য থেকে যদি যে কোনো একজন ড্রাইভারকে নির্বাচন করা হয় তাহলে তিনি এক বছরে একটি ট্রাফিক আইন ভঙ্গ করার সম্ভাবনা কত? তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা সম্ভাবনা নির্ণয়ের সূত্রটা কি জানি? সম্ভাবনার যে সূত্র, একটা ভগ্নাংশ, লবের মধ্যে বসে অনুকূল ফলাফল, হরের মধ্যে বসে সমগ্র সম্ভাব্য ফলাফল। আমাদের এখানে 2000 জন ড্রাইভার রয়েছেন, লাইসেন্সপ্রাপ্ত ড্রাইভার। তাহলে সম্ভাবনা আমরা নির্ণয় করতে গিয়ে হর হিসেবে আমরা সমগ্র সম্ভাব্য ফলাফল হিসেবে ওই 2000 জন ড্রাইভারের যে সংখ্যাটা তাই সেটা বসাবো 2000, হর হিসেবে 2000 বসাবো। আর লব হিসেবে বসাবো প্রশ্নে যা জানতে চাবে তা মেনেছে যারা, অর্থাৎ শর্ত মেনেছে যারা, যেই কয়টা সংখ্যা ওইটা বসবে লব হিসাবে। এটাকে বলা হয় অনুকূল ফলাফল। শর্ত মেনেছে যারা তারা বসবে লব হিসাবে। আর হর হিসাবে কি বসবে? শর্ত মেনেছে যারা, শর্ত মানে নাই যারা, সবাই শর্ত মানুক না মানুক সমগ্র সম্ভাব্য ফলাফল নিচে বসবে। তাহলে 2000 জন ড্রাইভার, তাহলে এই 2000 জন ওই ভগ্নাংশের নিচে বসবে। আর লব হিসাবে কি বসবে? শর্ত মেনেছে যারা, এক বছরে একটি ট্রাফিক আইন ভঙ্গ করেছে, তারা বসবে লবের জায়গাতে। মানে এটা হচ্ছে সূত্রটার কথা বললাম। তাহলে একজন ড্রাইভারকে যদি দৈবভাবে নির্বাচন করা হয়, ড্রাইভারটির একটি আইন ভঙ্গ করার সম্ভাবনা কত? আমরা জানি যে এখানে 2000 জন ড্রাইভার রয়েছেন। এই যে আমরা এখানে যোগ করে দেখাই দিলাম, আবার সবগুলো যোগ করলে 2000 জন হয়। আর একটি ট্রাফিক আইন ভঙ্গ করেছে এমন ড্রাইভারের সংখ্যা 46, অর্থাৎ শর্ত মেনেছে এই 46। তাই বলুন তারপরে আবার এটা বলে না যে তাহলে মনে হয় অঙ্কের মধ্যে আসতে হলে ট্রাফিক আইন ভঙ্গ করতে হবে, এমনটা না। এটা শুধুমাত্র একটা হিসাব নিকাশ বোঝানোর জন্য বলা হচ্ছে। আমরা চাই কেউই কোনো ট্রাফিক আইন ভঙ্গ না করুক। সকল লাইসেন্সপ্রাপ্ত ড্রাইভাররা তারা কেউই ট্রাফিক আইন ভঙ্গ না করুক, সড়ক সকলের জন্য নিরাপদ থাকুক। আচ্ছা, তো প্রিয় শিক্ষার্থীরা, একটি ট্রাফিক আইন ভঙ্গ করেছে এমন ড্রাইভারের সংখ্যা 46। তাহলে ও যে 2000 জন ড্রাইভারের মধ্যে যেই ড্রাইভারকে আমরা নির্বাচন করলাম, চয়েস করলাম, তিনি একটি আইন ভঙ্গ করার সম্ভাবনা, নিচে বসবে 2000 আর উপরে বসবে 46। শর্ত মেনেছে 46 জন, কারণ এই 46 জন একটা করে আইন ভঙ্গ করছেন, এই জন্য এই 46 অনুকূল, কারণ এরা শর্ত মানছে, প্রশ্ন অনুযায়ী শর্ত মানছে। তাহলে 46 ডিভাইডেড বাই 2000 কাটাকাটি করা যায়, 2 দিয়ে 46কে কাটলে 23 হয়, 2 দিয়ে 2000কে কাটলে 1000 হয়। তাহলে আমরা বলতে পারি নির্বাচিত ড্রাইভারটির একটি আইন ভঙ্গ করার সম্ভাবনা 23/1000। 1000 ভাগের 23 ভাগ সম্ভাবনা হচ্ছে একটি আইন ভঙ্গ করার মতো ড্রাইভার আমরা ওই যে যাকে চয়েস করব তিনি হবেন। আচ্ছা, এরপরে দ্বিতীয়তে যেই প্রশ্নটা আমাদেরকে দিল, এটা খ নাম্বার প্রশ্ন। যেই ড্রাইভারকে আমরা চয়েস করব, ড্রাইভারটির 4-এর অধিক আইন ভঙ্গ করার সম্ভাবনা কত?
হ্যাঁ, আমরা যে ওই যে 2000 জন ড্রাইভার তাদের মধ্য থেকে যদি একজনকে আমরা চয়েস করি তাহলে ড্রাইভারটির 4-এর অধিক আইন ভঙ্গ করার সম্ভাবনা কত? তাহলে দেখেন ড্রাইভার তো 2000 জন, 4-এর অধিক ট্রাফিক আইন ভঙ্গ করেছেন এই 5 জন ড্রাইভার, মোটেই কাজটা ঠিক করেননি। 4-এর অধিক বা ট্রাফিক আইন ভঙ্গ করেছেন এই 5 জন ড্রাইভার, তাহলে মানে অনুকূল ফলাফল 5 আর সমগ্র ফলাফল 2000। কারণ নিচে বসবে সমগ্র ফলাফল, সকল ড্রাইভারের সংখ্যাটা নিচে বসবে, আর উপরে বসবে প্রশ্নে যা চেয়েছে এইটা মেনেছে যারা। তাহলে 4-এর অধিক আইন ভঙ্গকারীর সংখ্যা হচ্ছে 5, তাহলে এই 5 বসবে উপরে, কাটাকাটি করা যায়, 5 একে 5 আর 5 400-তে 2000 হয়, 5 400-তে 2000 হয়, তাহলে উপরে 1 নিচে 400। তাহলে 400 ভাগের 1 ভাগ সম্ভাবনা হচ্ছে আমরা যেই ব্যক্তিটিকে নির্বাচন করব তার 4-এর অধিক আইন ভঙ্গ করার সম্ভাবনা। আমরা এটিকে এখানে লিখে দেখিয়েছি প্রিয় শিক্ষার্থীরা, এই যে আমরা এখানে লিখে দেখিয়েছি যে 4-এর অধিক আইন ভঙ্গ করেছে এমন ড্রাইভার সংখ্যা 5, নির্বাচিত ড্রাইভারটির 4-এর অধিক আইন ভঙ্গ করার সম্ভাবনা 5/2000, কাটাকাটি করলে 1/400। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই পর্বে আমরা 12 নম্বরের এই প্রশ্নটা সমাধান করলাম।